যেই কমিটিটা গঠিত হয়েছিল আপনারা লক্ষ্য করে দেখবেন এক একজন এক এক বিষয়ে পারদর্শী ওনারা এবং এক একজন এক একটি প্রতিষ্ঠানে ওনারা কর্মরত। সেই অর্থে একটি প্রতিনিধিত্বমূলক কমিটি আমরা গঠন করতে পেরেছিলাম। এই কমিটির সাথে আপনারা জানেন যে খুবই ঘনিষ্ঠভাবে সমর্থন দিয়েছেন আমার সিপিডির কলিগরা। সিপিডি এবং একই সাথে যে নাগরিক ফোরাম আছে আমাদের সিপিডির সচিবালয় হিসেবে, সেই নাগরিক ফোরামের সচিবালয় আমাদের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা এখানে উপস্থিত আছেন এবং আমাদের যেই প্রায় 150-র মতো সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, তাদের সহযোগিতা পেতে রেখে এই প্রতিবেদন তৈরি করা কষ্টকর হতো। সিপিডির কলিগসরা এই কাজের সাথে যারা যুক্ত হয়েছেন, তাদের সাথে ইউএনডিপি থেকেও আমার 2 সহকর্মী এই কাজের সাথে যুক্ত হয়েছিলেন। প্ল্যানিং কমিশনকে সরকারের অংশ হিসেবে আমাদের সাচিবিক সমর্থন দিয়েছে এবং আপনারা দেখছেন যে সরকারের সম্ভবত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্থানে আমরা আপনাদের সাথে এখানে মিলিত হয়েছি। এটাও একদিক থেকে বেশ লক্ষণীয় একটি বিষয়। এই কাজটি তৈরি করার ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল খরচ কত হবে। আমি বলেছিলাম যে বাংলাদেশের এইরকম একটি পরিবর্তন কালে আমরা যদি কোনো অবদান রাখতে পারি, সেটা কোনো আর্থিক মূল্যে মূল্যায়ন করাটা ঠিক হবে না। সেহেতু আমার সহকর্মীরা এই যে 3 মাস অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ওনাদের চলমান দায়িত্বগুলোর পাশাপাশি এটা করেছেন এবং একই রকমভাবে আমার সিপিডির যে গবেষকরা কাজ করেছেন, তাদের বিভিন্ন চলমান প্রকল্পের কাজ ইত্যাদির ভিতরে পাশাপাশি এগুলি করেছেন এবং নাগরিক প্ল্যাটফর্মের যারা ঢাকার বাইরে কাজ করেছেন, তারা সকলেই কিন্তু বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। এই বিনা পারিশ্রমিকে শুধু ওনারা যে পরিশ্রমের কে কোনো আর্থিক মূল্য ধরেননি তা না, ওনারা যতগুলি সভা করেছেন, আপনারা তো জানেন তথাকথিত কি একটা সিটিং অ্যালাউন্স আছে না, সব মিটিংয়ে একটি পয়সাও সিটিং অ্যালাউন্সও কাউকে দেওয়া হয়নি। আমরা একটু আগে মূল্যায়ন করছিলাম যে এইরকম একটি কাজ যদি পরামর্শকদের দিয়ে করানো হতো তাহলে কত খরচ হতো। কারণ এই কাজের ভিতর দিয়ে আমরা বাংলাদেশের পেশাজীবীদের, বিশেষ করে অর্থনীতির চর্চায় যারা আছে, তাদের সক্ষমতা এবং কৃতিত্ব প্রদর্শন করেছি এবং বিভিন্ন সময়ে যে বিদেশি পরামর্শক এনে দেশীয় সক্ষমতাকে ছোট করে দেখানো হয়, সেইটার একটি উচিত জবাব দেওয়া আমরা চেষ্টা করেছি এবং আমাদের মূল্যায়ন হলো যদি এটা ঠিক মতো কি প্রকল্প বানিয়ে করা হতো। কত বলেছ? এটার মূল্য ন্যূনতম 25 কোটি টাকা হতো। যদি প্রত্যেকের আপনারা পরামর্শকের দাম এবং আমার যে সহকর্মীরা আছেন তাদের যদি পারিশ্রমিক এবং যে সমস্ত অন্যান্য আনুষঙ্গিক খরচাদি ছিল, আমাদের হিসাব হলো এটা প্রায় 25 কোটি টাকার কাজ হয়েছে। এইটা আমরা দেশের জন্য একটি নিঃস্বার্থ অবদান হিসেবে আমরা এটাকে দেখতে চাই এবং এটার ভিতর দিয়ে আমরা একটা উদাহরণ এবং দৃষ্টান্ত করতে চাই।